সম্প্রতি অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য সজীব ওয়াজেদ জয় $2 লাখ বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের সাথে নতুন এক নারীর ছবি বেশ ভাইরাল হয়েছে। প্রশ্ন উঠেছে, এই নারী জয়ের নতুন ওয়াইফ নাকি স্রেফ বান্ধবী। উল্লেখ্য, 2002 সালের 26শে অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগানের অধিবাসী ক্রিস্টিনাকে বিয়ে করেন জয়। ক্রিস্টিনা ছিলেন পেশায় আইনজীবী। সোফিয়া ওয়াজেদ নামে তাদের এক কন্যা সন্তানও আছে। গুঞ্জন আছে, 2013-তে সজীব ওয়াজেদ জয় সামিট গ্রুপের মালিক আজিজ খানের মেয়ে আয়েশা আজিজ খানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বৈত নাগরিক আজিজ খান সিঙ্গাপুরের 41তম ধনী। আজিজ খান আবার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভাই। বাবা আজিজ খানের সাথেই সিঙ্গাপুরে থেকে সামিট গ্রুপের ব্যবসা দেখাশোনা করেন আয়েশা আজিজ খান। অতীতে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে শেখ হাসিনার সাথে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে আয়েশা আজিজ খানকে। কান পাতলেই শোনা যায়, আয়েশার সাথে জয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে আলাদা হয়ে যান ক্রিস্টিনা। যদিও এই ব্যাপারে ক্রিস্টিনা ও জয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। সম্প্রতি জয় তার এক ফেসবুক পোস্টে স্বীকার করেন, তিনি ও ক্রিস্টিনা 3 বছর আগে আলাদা হয়ে গেছেন। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। কথিত আছে, অতীতে ভারতে থাকাকালীন এক শিখ মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জয়। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, 2022 সালে তিনি জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারটি তুলে দেন বেসরকারি ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেডের হাতে। মূলত জয়ের এই সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যায়। 2023 সালের 23শে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ সংক্রান্ত ইউনিটের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সজীব ওয়াজেদ জয় সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দেয়। 2024-এর ডিসেম্বরে প্রতিবেদনটির অনুলিপি দুদকের হাতে আসে। এফবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জয় বাংলাদেশ থেকে প্রায় 3,600 কোটি টাকা পাচার করেছেন। এছাড়া জয়ের সংগ্রহে থাকা 8টি দামি গাড়ি এবং জয় ও ক্রিস্টিনার কিছু সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য উল্লেখ আছে প্রতিবেদনটিতে। উল্লেখ্য, জয়ের সংগ্রহে আছে স্পোর্টস কার ম্যাকলারেন 720S। বাংলাদেশি টাকায় গাড়িটির মূল্য 3 কোটি টাকারও বেশি। এছাড়া জয়ের কাছে আছে মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, ল্যান্ড রোভার 2003, জিপ গ্র্যান্ড চেরিওকি, 2001 গ্র্যান্ড চেরিওকির মতো দামি গাড়ি। কিন্তু জয় তার ফেসবুক পোস্টে দাবি করেন, প্রতিবেদনে যে এফবিআই এজেন্টের নাম উল্লেখ করা হয়েছে তিনি অনেক আগেই এফবিআই থেকে অবসর নিয়েছেন। যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী উল্লেখ করা হয়েছে তিনি 2013-তে মারা গেছেন। এছাড়া জয় বলেন, আমার সংগ্রহে থাকা যে গাড়িগুলোর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেগুলো 20 বছর আগে কেনা এবং বর্তমানে একটি বাদে অন্য সব গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে।